কালবেলা নিউজে গতকালকে একটা সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ঘটনাটা হচ্ছে এরকম যে একজন গাড়ি চালক রিয়াদ, উনি গাড়ি চালানোর সময় ওনার গাড়ি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আপনার 29 মার্চে, এই 29 মার্চে আচ্ছা। ঈদের আগে আর কি, 29 মার্চে। তো উনি রাস্তায় ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছিল। উনি যখন বের হবেন তখন আরেকটা গাড়ি ওনার গাড়িকে ধাক্কা মারে এবং এটা ঘটনাটা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেটা মারামারি পর্যন্ত গড়ায়। ঘটনাস্থলে পুলিশও আসে, পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়, পল্লবী থানা। এটা হচ্ছে 29 মার্চের ঘটনা। 31 মার্চে সকালে যে ড্রাইভার রিয়াদ ছিলেন, যার গাড়ি নষ্ট হয়ে গেছিল, যাকে পুলিশ তুলে নিয়ে গেছিল, তার মৃতদেহ মানে পুলিশ কাস্টডিতে তার মৃত্যু হয়। তো এর মধ্যে আবার পল্লবী থানার এসআই আশরাফুল, ড্রাইভার যিনি রিয়াদ, তার ওয়াইফকে ফোন করে 40,000 টাকা ঘুষ দাবি করেন। ওনার ওয়াইফ বিভিন্ন জায়গায় থেকে মানে 20,000 টাকা পর্যন্ত জোগাড় করতে পারেন। এই 20,000 টাকা উনি মানে পুলিশকে দেন আর কি। এর মধ্যে আবার একদিন সকালে পুলিশ ওনাকে বলে যে, ওনার ওয়াইফকে বলে যে আপনার হাজব্যান্ড কুর্মিটোলা হাসপাতালে আছে, আপনি কুর্মিটোলা হাসপাতালে যান। তো উনি যখন কুর্মিটোলা হাসপাতালে যান, তার আগে আবার মানে রওনাই হবেন, তার আগে আবার ওনার ওয়াইফকে পুলিশ ফোন করে বলে যে আপনি একটু থানা হন, তারপরে আপনি হাসপাতালে যান। তো ওনার ওয়াইফ থানাতেও যায়। থানাতেও আসলে পুলিশের এসআই আশরাফুল এখানে হচ্ছে মূল হতে আর কি। পুলিশ ওনার সাথে একটু আচরণ করে। ওনার ওয়াইফ ছিলেন সিজারের পেশেন্ট, আচ্ছা, সদ্য সিজার হয়ে, মাসখানেক। হ্যাঁ মাসখানেক। তো উপরে উঠতে অনেক একটু সমস্যা হচ্ছিল, তারপরে পুলিশ ওনাকে উপরে উঠতে মানে উপরে যেতে বাধ্য করে আর কি। যাই হোক, তো তখন 20,000 টাকা পুলিশ ওনার ওয়াইফের হাতে দিয়ে বলেন যে এই 20,000 টাকা নিয়ে আপনি আপনার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করান। তো এই বিষয়ে তখন ওনার ওয়াইফ কুর্মিটোলা হাসপাতালে গিয়ে ওনার হাজব্যান্ডের ড্রাইভার রিয়াদের মৃতদেহ আবিষ্কার করেন আর কি। অর্থাৎ পুলিশ কাস্টডিতে যে ওনার মৃত্যুটা হয়েছিল, পুলিশের কারণেই তো ওনার মৃত্যুটা হয়েছিল। অর্থাৎ পুলিশ তো আসলে দেখা যাচ্ছে যে তার যে আগের যে চরিত্র, সেই চরিত্র থেকে তো আসলে বের হতে পারে নাই আসলে। এইটার খবরের সূত্রটা কালবেলা নিউজে প্রকাশ হয়েছিল। কালবেলা বেরিয়েছিল। পুলিশ তো তাকে মানে পিটিয়ে ফ্লোরে পর্যন্ত রেখে দিয়েছিল পুলিশ। হ্যাঁ, তার ওয়াইফ। কদিন আগে ঘটনা এটা হচ্ছে 29 মার্চের ঘটনা। আর ওনার ড্রাইভার রিয়াদের মৃত্যু হয় 31 মার্চে, ঈদের দিন। আমরা জানছি হচ্ছে এই সেই দিন, কালকে কালবেলা নিউজের বেরিয়েছে, আর কোথাও বেরোয়নি, আর কোথাও এটা হয়নি। আচ্ছা, ঘটনাটা তো ভয়ঙ্কর ঘটনা। পুলিশ কাস্টডিতে মৃত্যু, পুলিশ মেরে ফেলেছে তাকে। হ্যাঁ, মেরে ফেলেছে, কাস্টডিতে নিয়ে অত্যাচার করে মেরে ফেলেছে। তার ওয়াইফও কিন্তু মানে পুলিশদেরকে নাও করেছিল যে আমার 2টা শিশু কন্যা আছে, খুব বাচ্চা শিশু আর কি, মানে এইভাবে মেরেন না আর কি। কিন্তু পুলিশ তাকে বলেছিল যে না, আপনার হাজবেন্ডের দোষ আছে। দোষ থাক নাই, তার পুলিশের তো এই অধিকার নাই যে পিটিয়ে মেরে ফেলার বা পিটাবে। হ্যাঁ। এটা তো বিচার বিভাগে বিচারে যাবে, সেখানে ঠিক হবে, বিচারক ঠিক করবে। এটা আসলে দায়টা কার? এই যে ঘটনাটার বিচার তদন্ত দায় হচ্ছে, প্রধান দায়ী হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কোন ব্যক্তি, প্রফেসর ইউনূস, তার হচ্ছে সবচেয়ে বড় দায়। এই মৃত্যুর জন্য দায়িত্ব নিতে হবে প্রফেসর ইউনূসকে, ব্যক্তিগতভাবে আমি বলছি, ব্যক্তিগতভাবে তাকে এই দায়িত্বটা নিতে হবে। তারপর তার সরকারকে নিতে হবে, তারপর পুলিশ প্রশাসনকে নিতে হবে। কিন্তু প্রথম ইঙ্গিতটা যার প্রতি হবে সেটা হচ্ছে প্রফেসর ইউনূস। এই যে একটা ডালকুত্তা বাহিনীর মতো যে পুলিশ তৈরি করেছে এখানে এই 53 বছর ধরে, শেখ মুজিব থেকে শুরু করে এই যে সবাই মিলে তৈরি করেছে, এই ডালকুত্তা বাহিনী এখনো রয়ে গেছে। এই ডালকুত্তা বাহিনীকে সামাল দিতে পারে না, তো আছে কেন ক্ষমতা? ডালকুত্তা বাহিনী দেশ ছেড়ে দিয়ে চলে গেলে পারে প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ কিসের জন্য আছে? তারা এই দায়িত্ব নিতে হবে না? এখনো এই ডালকুত্তা বাহিনী এরকম ভাবে মানুষকে হত্যা করবে, কাস্টডিতে নিয়ে এই অত্যাচার করবে?
এবং এখনো ঘুষ ঘুষ বাণিজ্য করবে। হুম। 40,000 টাকা চেয়েছিল, 20,000 টাকা হাতে পেয়ে গিয়েছিল, ফেরত দিয়ে বলেছে যে আবার মরে গেছে। এখন কি করবে? মরে এখন গেছে, এই হ্যাঁ, জন্য বেশি বাড়াবাড়ি যাতে না হয়, ছড়িয়ে না পড়ে, হ্যাঁ, হ্যাঁ, হইচই না হয়, এই জন্য টাকাটা ফেরত দিয়েছে, এছাড়া আর কিছু না। ওই আশরাফুল না কি যেন নাম, হ্যাঁ, এসআই আশরাফুল, পল্লবী থানার পল্লবী থানার এসআই আশরাফুল। আশরাফুল। ওই তার কোনো শাস্তি হয়েছে? খবরটা তো বেরিয়েছে, পুলিশ তো কোনো ইয়েও দেয়নি, স্টেটমেন্টও দেয়নি এই নিয়ে। দেয়নি। এটা তো এই দায়িত্বটা প্রফেসর ইউনূসকে নিতে হবে সবচেয়ে বেশি। তারপরে নিতে হবে স্বরাষ্ট্র বিভাগকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তারপরে আইজিপি কে, তারপরে হচ্ছে যে এর নিচের দিকে যে এই জোনের যে চার্জে আছে, মিরপুর জোনের কমিশনার বা ডেপুটি কমিশনার যেই হোক যে আছে, তাকে নিতে হবে, এবং পল্লবী থানা ওসিকে নিতে হবে। আর কালপ্রিট, যে যার নামটা আসছে কালপ্রিট হিসেবে, আশরাফুল, এসআই আশরাফুল, এসআই আশরাফুল, তাকে নিতে। তার কি হয়েছে? 14 দিন আগের ঘটনা, কিছুই হয়নি এখনো, মানে জানছি আমরা জানছি তো কালকে, তাই না? কালকের নিউজ তো, এতদিন লাগলো এটাকে শুধু পাবলিক হতে এত সময় লাগলো। আর কি হয়েছে, কি প্রতিকার হয়েছে? বললাম তো, এর জন্য প্রফেসর ইউনূসকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। এই খালি শাস্তি দিলে হবে না, এই পরিবার যাতে চলে। এই যে দুটো বাচ্চা আছে, শিশু রয়েছে, হ্যাঁ, তার স্ত্রী, ওই মৃত পরিবারের ভরণ পোষণ, রিয়াদের স্ত্রী এবং বাচ্চা দুটো আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? কে নিবে? সব বাদ দাও, প্রফেসর ইউনূসকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। এমন একটা রাষ্ট্র আমরা চাই, যে রাষ্ট্র মানবিক হবে, যে রাষ্ট্র মানুষের প্রতি দায়িত্ব পালন করবে, বিশেষ করে অসহায় যারা, বঞ্চিত যারা, অধিকার বঞ্চিত যারা হয়, তাদের প্রতি দায়িত্ব পালন করবে, সেরকম একটা রাষ্ট্র আমরা চাই। যে রাষ্ট্র এরকম ভাবে দাপট দেখিয়ে বেড়াবে, ওই রাষ্ট্রের কোনো প্রয়োজন আমাদের নাই। ওইরকম রাষ্ট্র আমাদের প্রয়োজন নাই যে দুর্বলের উপর দাপট দেখিয়ে বেড়াবে, অন্যায় অবিচার করবে, লুণ্ঠন করবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, এরকম রাষ্ট্র আমাদের প্রয়োজন নাই। আমাদের একটা মানবিক রাষ্ট্র দরকার। বৈদেশিক শক্তি আক্রমণ করলে সে প্রতিরোধ করার প্রস্তুতি থাকবে, কিন্তু পাবলিক পিটিয়ে বেড়ানোর রাষ্ট্র আমাদের প্রয়োজন নাই। এটার প্রয়োজন কোনো আমাদের নাই। প্রতিরক্ষা ব্যবস্থা তো ইউরোপের দেশগুলোতেও আছে, ইউরোপের দেশগুলো তার নিজেদের দেশের মানুষের উপর এভাবে না, এইভাবে পারে না, পারবেই না, সম্ভবই না। দৃষ্টান্ত আছে চোখের সামনে। প্রফেসর ইউনূস দেখেন না? ইউরোপের দেখে আসেন নাই? ইউরোপ আমেরিকা কিভাবে রাষ্ট্র চলে, এখানে কি চালাচ্ছেন তিনি? কি করলেন এতদিন ধরে, 8 মাস 7-8 মাস ধরে কি করেছেন যে এরকম ভাবে একটা ঘটনা ঘটতে পারে? একটা মানুষকে নিয়ে গিয়ে মেরে ফেলে দিল পুলিশ। পুলিশ হয়েছে তো কি হয়েছে? মানুষকে মারার অধিকার কে দিয়েছে তাদেরকে? খুবই মর্মান্তিক এবং এটা হৃদয় বিদারক একটা ঘটনা, এবং খুব দুঃখ লাগে যে এতদিনও এর প্রতিকার হয়েছে বলে আমরা জানি না। 2 সপ্তাহ পার হয়ে গেছে, মিডিয়াতে এসছে, আমরা কালকেই জানছি। হ্যাঁ, এখনো তো তেমন কে জানে, কয়জন জানে। মিডিয়া তো সেভাবে আসেনি, শুধুমাত্র কালবেলা ছাড়া আর কোনো মিডিয়াটা প্রচার করেনি। হ্যাঁ, পুলিশ তো পুলিশ বিভাগ তো ডাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ওদের তো কোনো গরজই নাই। ওই যে বিচারটা আপন গতিতে চলবে, যে কে যে বললো, শুনলেও মেজাজ খারাপ হয়ে যায় এসব কথা।
আপ্তবাক্য শোনায় মানুষকে, ওই মানুষের প্রাণের মূল্য আছে। যে রিয়াদকে মারা হয়েছে, খুন করা হয়েছে, পুলিশ খুন করেছে যাকে, তার প্রাণের মূল্য আছে, তার সন্তান আছে, তার স্ত্রী আছে। এদের দায়িত্বটা কে নেবে? এই রাষ্ট্র নেবে সেই দায়িত্ব? প্রফেসর ইউনূসকে প্রশ্ন করছি, আপনার রাষ্ট্র কি এই দায়িত্বটা নেবে? বিচার কি হবে? আমি চাই বিচার, এটা দৃশ্যমান, যাতে এটা বিচার হয় অতি দ্রুত। এটা একটা দৃষ্টান্ত হোক, দোষীদের যাতে শাস্তি হয়, তড়িৎ গতিতে শাস্তি যাতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বিচার হলেই হবে না, শুধু এই পরিবারের ভরণ পোষণ দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। এটা আমরা দেখতে চাই।